হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2024-এর থার্ড সামেটিভ ইভলিউশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা বার্ড 1 বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রশ্ন, পেজ নম্বর 217। চলো দেখে নেব। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। প্রদত্ত কোন বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না? অবশ্যই দেখো এই চারটির মধ্যে উত্তর হবে ঘর্ষণ বল। এরপর দেখো 2-এর কোশ্চেন, সমতল দর্পণের লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি। এটা তোমরা বারবার করেছো, আর একবার লাস্টবার বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এই দেখো একটা আলোকরশ্মির লম্বভাবে আপতিত হলো, তাহলে প্রতিফলিত হয়ে গেল। এক্ষেত্রে আপাতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে। নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক। তাহলে এখানে আমরা সি এর উত্তরটা দাগ দেবো। এরপর দেখো, বিস্ফোরক তৈরিতে কোন অ্যাসিড প্রয়োজন? বিস্ফোরক তৈরিতে আমাদের নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 5-এর কোশ্চেন, কার্বনের নিয়তাকার রূপভেদ হলো। এখানের মধ্যে দেখো গ্রাফাইট, গ্যাস টার্বন, কোক, কয়লা। নিয়তাকার কোনটা হবে? এখানের মধ্যে নিয়তাকার রূপভেদ কোনটা হবে? গ্রাফাইট হবে। এরপর আমরা দেখে নেব 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি দিয়েছে? ক্ষারীয় ড্যাশ দ্রবণ অক্সিজেন কে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। এখানে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, তাহলে এখানটা আমি লিখে দিলাম পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, পাইরোগ্যালেট দ্রবণ হবে। গ্যাস মুখোশে ড্যাশ ব্যবহার করা হয়? উত্তর হবে গ্যাস মুখোশে সক্রিয় চারকোল ব্যবহার করা হয়, কারণ সক্রিয় চারকোলের কি আছে? অধিশোষণ ধর্ম আছে। এরপর দেখে নেব 3-এর দাগ, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে দেওয়ায় পার্ট দেখালো 3 কেজি, এক্ষেত্রে অভিকর্ষ বলের মান কত? দেখো এক্ষেত্রে অভিকর্ষ বল জানি আমরা জানি F = ma, তাহলে এখানে 3 কেজি লিখলাম, আর এখানে এর মানটা 9.8। তাহলে বলের একক SI নিউটন হবে। গুণ করে দাও, 3 × 24, 3 × 27 আর 2 × 29, অর্থাৎ 29.4 নিউটন। এরপর দেখো কি দিয়েছে, মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? উত্তর হবে আলোর বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে। ক্যালসিয়াম সালফেটের সংকেত চেয়েছে। ক্যালসিয়ামের যোজ্যতা 2 লেখো, সালফেট SO4 এর যোজ্যতা 2 লেখো। তাহলে 2 কি হচ্ছে? উঠে যাচ্ছে। উঠে গিয়ে আমি লিখবো CaSO4, সরি ভুল করলাম, ক্যালসিয়াম সালফেট নয়, ক্যালসিয়াম ফসফেট ছিল। আরেকবার করে দিচ্ছি, ক্যালসিয়াম হচ্ছে 2, ফসফেট হচ্ছে PO4, যার যোজ্যতা 3। 3টা এখানে যাবে, 2টা এখানে আসবে, তাহলে সেক্ষেত্রে Ca3PO4 লিখবো। এরপর দেখো 4-এর কোশ্চেন দিয়েছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 লিটার আয়তনের জলের ভর হচ্ছে 1 কেজি, তাহলে জলের ঘনত্ব কত গ্রাম পার ঘনসেমি? একটু খেয়াল করো। 1 লিটার সমান আমি লিখতে পারি 1000 ঘনসেমি। তাহলে এখানে সেমি কিউব মানে ঘনসেমি লিখলাম। তাহলে এবার লিখবো, দেখো আবার 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে এবার লেখো, তাহলে 1000 ঘনসেমি জলের ভর কত? 1000 গ্রাম। 1 ঘনসেমি জলের ভর কত হবে? 1000/1000 লিখব। তাহলে এই 1000 কেটে গিয়ে 1 হলো, অর্থাৎ 1 গ্রাম পার ঘনসেমি। এরপর দেখো মূলক কাকে বলে। দেখো মূলকের সংজ্ঞাটা তোমরা আগেও পড়েছো, তাহলে এখান থেকে তোমরা লিখে নাও যে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে। এরপর দেখো দুটো মূলকের সংকেত চেয়েছে। দুটো মূলকের নাম হচ্ছে, নাইট্রেটটা লেখো NO3, কার্বনেট হচ্ছে CO3। এছাড়াও ফসফেট এইমাত্র দেখলে PO4। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া কীভাবে প্রস্তুত হয়? সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো এটা তোমরা বইতে 149 পাতায় সুন্দরভাবে পেয়ে যাচ্ছ, তাই আমি তোমাদের জন্য আর করে দেখাচ্ছি না, তোমরা বই থেকে একটু দেখে নিও প্লিজ। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচিং করতে বলেছে। একটু দেখে নেবো কি দিয়েছে। ক্ষারকীয় অক্সাইড, অবশ্যই উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটা A লিখে দিলাম। আম্লিক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এটা B লিখে দিলাম। পার অক্সাইড হচ্ছে সোডিয়াম পার অক্সাইড, এটা C লিখে দিলাম। আর উভধর্মী অক্সাইড হচ্ছে Al2O3, এটা D লিখে দিলাম। এরপর দেখো 5-এর দিকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পারবে। প্লবতা কাকে বলে? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চাপের SI একক, চাপের SI এককটা দেখো উত্তর হবে নিউটন
পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা পাস্কাল বলি, পিএ লিখে দিলাম পাস্কাল। এরপর দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, বায়ুচাপকে হিরের সংকট কোণের মান, অবশ্যই উত্তর হবে 24.5 ডিগ্রি। এরপর দেখো ক্লোরিন ফর্মের ছবি, এগুলো তোমরা কত 81 নম্বর পাতায় পেয়ে যাচ্ছ। ক্লোরিন এই ফর্মেতে কটা প্রোটন, ক্লোরিন আমরা জানি ক্লোরিন 1735, তাহলে প্রথম কক্ষে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা আর এম কক্ষে 7টা থাকছে। এরপর দেখো 17টা প্রোটন আছে, 17টা ইলেকট্রন আছে, তাহলে 17 প্রোটন 17 ইলেকট্রন, আর নিউট্রন আছে 35 থেকে 17 বাদ দিলে 18টা। এরপর দেখো কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু যদি কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে CCl4, যদি আমি লিখে ফেলি দেখো এইভাবে 4টে হাতে 4টে Cl যুক্ত আছে, অ্যাকচুয়ালি গঠনটা এইভাবে হয়, এই Cl 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 আর উপরে একটা Cl, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, যা যোজ্যতা 4 হয়। অক্সিজেন তৈরি তোমরা বইয়েতে পেয়ে যাচ্ছ, সমীকরণটা দেখে নাও, বিক্রিয়ার যে সম্পূর্ণ সমীকরণটা দেখো। এক্ষেত্রে 3Fe + 4H2 থেকে Fe3O4 তার সাথে 4H2 তৈরি করছে। এরপর দেখে নাও ক্যালোরি মূল্য কাকে বলে, এর একক, ঠিক আছে, এটা তাপন মূল্য, যেটা 1 গ্রাম জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে ক্যালোরি মূল্য বা তাপন মূল্য বলে। এক্ষেত্রে ক্যালোরি পার কী হবে, কিলো ক্যালোরি পার কেজি লিখতে পারো। বায়োফুয়েল গুলো এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। এবার চলো আমরা লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। দেখো প্রথমে যে কোশ্চেন দিয়েছে, একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে। থাইরক্সিন হরমোনের ক্ষরণে উদ্দীপনা যোগায় থাইরয়েড গ্রন্থি। দেখো এটা ভুল করে দাগ দিয়েছি, থাইরক্সিন হরমোন ক্ষরণ করে হচ্ছে থাইরয়েড গ্রন্থি, কিন্তু এখানে কোশ্চেনটা দিয়েছে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। গন্ডারের ক্ষেত্রে প্রদত্ত যে তথ্যটি ভুল সেটি হলো, দেখো এখানে কোনটা হবে, দেখো লম্বা ঘাসযুক্ত জলাভূমি গন্ডারের বাসস্থান, পবিতরা অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়, গন্ডারের খড়গ কেরাটিন দিয়ে তৈরি, গন্ডারের দৃষ্টিশক্তি প্রবল কিন্তু ঘ্রাণ শক্তি দুর্বল হয়। দেখুন এখানে মিথ্যা হবে এটা, কারণ এটা ভুল তথ্য দিয়েছে, গন্ডারের দৃষ্টিশক্তি কী হবে, দুর্বল কিন্তু ঘ্রাণ শক্তি প্রবল। এরপর অ্যালিসিন নামক যৌগ পাওয়া যায় রসুনে হবে। এরপর দেখো একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। এরপর দেখো 2 দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে। শৈশব থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত মানুষের বিকাশ পর্বে বয়ঃসন্ধি এক গুরুত্বপূর্ণ পর্ব। মরুভূমির যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে তা হলো র্যাটেল সাপ, যেটাকে আমরা র্যাটেল স্নেক বলি। এরপর দেখো কচুরিপানার জঙ্গলে বংশবৃদ্ধি করে এডিস মশারা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল বা বাঘরোল। ড্যাশ হলো বড় সামুদ্রিক শ্যাওলা, এটা হচ্ছে কেলফ হচ্ছে একটা বড় সামুদ্রিক শ্যাওলা। দেখো এক্সকিমো শব্দের অর্থ চেয়েছে কাঁচা মাংস ভক্ষণ, কাঁচা মাংস খাদক। এরপর দেখো কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের কী বলে, উত্তর হবে স্যান বুশম্যান। এরপর তার মাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ। IUCN এর পুরো নাম চেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমির নাম, উত্তরবঙ্গের বনভূমি আর একটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। এরপর দেখো সত্য মিথ্যা চেয়েছে, 4 দাগ বলছে আমলকি চিরহরিত বৃক্ষজাতীয় উদ্ভিদ, এটা মিথ্যা আছে। বনের গঠনের শেষ স্তরে হিউমাস পাওয়া যায়, এটা সত্য আছে। স্ত্রীদের কম পরিমাণে টেস্টোস্টেরন পাওয়া যায়, এটাও ঠিক আছে। মেরু ভালুকরা শীতকালে বাচ্চা প্রসব করে, এটাও ঠিক আছে। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 50, এটা মিথ্যা আছে, কারণ এটা 46টা হয়, অর্থাৎ 23 × 2 মানে 23 জোড়া থাকে। এরপর দেখো 5 দাগের অ্যান্সারের তোমাদের এখানে সমস্ত পেজ নম্বরগুলো বইয়ে লিখে দিয়েছি, একটু দেখে নিও। বিশেষ করে এই কোশ্চেনটা দেখো, লবঙ্গটা হচ্ছে মুকুল, দারচিনি হচ্ছে গাছের ফল, জায়ফল হচ্ছে অন্তর্বীজ। এছাড়াও এখানে একটু দিয়েছে গলগী বস্তু কী থেকে সৃষ্টি হয়, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। এছাড়াও পেজ নম্বরগুলো তোমাদের উল্লেখ করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও যদি কোনো সমস্যা হয়। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।